খালেদ মহিউদ্দিনের টকশোতে, সেটা হচ্ছে যে উই এক্সপেক্টেড দ্যাট তারেক রহমান উড কাম টু বাংলাদেশ not later than 8th August to join the celebration. We expected. Next available flight ধরে উনি চলে আসবেন। উনি যখন আসলেন না, 8 তারিখ পর্যন্ত উনি আসলেন না, 5 তারিখ ঘটলো, ওনার নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরতে ধর 6, 7, 8 তারিখ ওনার আসার কথা, কিন্তু উনি আসলেন না। এবং তখন আমাকে যখন বললো যে ওনার তো মামলা ছিল, আমি বলছিলাম যে দেখেন ওনার মামলা থাকুক, উনি এসে এখানে জামিন নেবেন, জামিন নিয়ে উনি লিগ্যাল ফাইট দিবেন, এটা তো কোনো সমস্যা নেই। কনভিক্টটা যদি বের হয়ে আসতে পারে, কনভিক্টটা যদি বের হয়ে আসতে, উনি তো কনভিক্টেড না, উনি তো আন্ডার ট্রায়াল প্রিজনার, উনি আসবেন। আচ্ছা, কনভিক্টেড হলেও উনি জামিন নিতে পারেন, জামিন নিতে পারেন। না, ওনার মিসেস কিন্তু আসলেন, হ্যাঁ, এবং উনি এসে কিন্তু আপিল ফাইল করলেন। আমি বলছি এই কায়সার কামাল সাহেব এবং আমি জানি এবং শি ওয়াজ অ্যাকুইটেড, আমি জানি কনভিক্ট হলেও তো জামিনের প্রভিশন আছে, তাই না? এবং যেহেতু একটা ফেভারেবল কন্ডিশন, যেহেতু এই আন্দোলনের বিএনপি যে মেজর স্টেক হোল্ডার, সেই দলের নেতা, তাকে তো কিছু ফেভার দিতেই হবে। তো উনি জামিন নিতেন, লিগ্যাল ফাইট করতেন, তারপরে যদি ওনাকে জেলে নেওয়া হইতো যাইতেন, উনি তো বিরাট লিডার, তাই না? যাইতেন, সবাইকে জেলে খাটে নাই, শেখ মুজিব জেল খাটে নাই, বঙ্গবন্ধু খাটে নাই, মানে খালেদা জিয়া খাটে নাই, তাই না? এখন কথাটা হচ্ছে উনি আসলেন না, উনি যে আসলেন না, এইটা কিন্তু খুব রহস্যময়। এই রহস্য কিন্তু আমি এখনো ভেদ করতে পারতেছি না।